নমস্কার, আমি ধৃতিমান। আজকে দ্বিতীয় দিনের ক্লাস আমরা শুরু করছি। তো প্রথম দিন আমরা যেটা ফার্স্ট ডে যে ক্লাসটা ছিল, সেই ক্লাসে যেগুলো আমরা শিখেছিলাম যে এই যে প্রথম দিনের ক্লাসটা যদি প্রথম এপিসোডটা তোমরা দেখো তাহলে জানবে যে আমরা লাইন স্কেচিং ড্রগুলো শিখেছিলাম, উপর থেকে নিচে স্ট্রেট লাইন এবং তার পাশাপাশি এইদিকে এঁকে বেঁকে লাইনগুলো যে বক্ররেখাগুলো সেগুলো শিখেছিলাম, উপর নিচে লাইন ড্র করে সেটাকে করেছিলাম, ফ্রি হ্যান্ড স্কেচিং শিখেছিলাম। আর পাশাপাশি আমরা শিখেছিলাম যে বৃত্ত, অর্ধবৃত্ত এবং ত্রিভুজ, এইগুলো এই জিনিসগুলো আমরা প্রথম দিনের ক্লাসে শিখেছিলাম। যদি কেউ প্রথম দিনের ভিডিওটি না দেখে থাকো তাহলে সেইটি দেখে নেবে। আজকে আমরা দ্বিতীয় দিনের যে ভিডিওটি সেটাকে স্টার্ট করছি। তো প্রথমে মনে রাখবে যে এই ড্রয়িংগুলো শেখার জন্য আমাদের মানে একটা বড় কিছু বা একটা ভালো ছবি আঁকতে গেলে প্রথমেই কিন্তু আমাদেরকে এই স্কেচিংগুলো জানতে হবে। রুল কীভাবে বা রুলটাকে কীভাবে ধরতে হয়। যেমন ধরো আমি এখানে আঁকছি যে দ্বিতীয় ধাপে দুই উপর থেকে নিচে লাইনগুলো ড্র করছি একটু গ্যাপ রেখে, একদম পাশাপাশি তাই নয়, আবার নিচ থেকে আবার একটু গ্যাপ দিয়ে আবার লাইনগুলো ড্র করছি। এবার দেখো একটা ছেড়ে আর একটাকে একটু কার্বন দিয়ে রুল দ্বারা আর কি সেটাকে ভরে দেওয়া হচ্ছে, যে একটার পর একটা করে কার্বন দিয়ে সেগুলোকে ভরে দেওয়া হচ্ছে একটা করে ছেড়ে। এতে একটা দেখো যে নতুন একটা টেক্সচার বা নতুন একটা ভিউ কিন্তু এখানে চলে আসছে। তোমরা যদি লক্ষ্য করো যে একটা গ্যাপ একটা, যেমন আমরা ধরি কি এটা হচ্ছে ওই তোমার দাবা খেলার যে বোর্ডগুলো হয় সেরকম বোর্ডগুলো এরকম টেক্সচারে আনতে পারি আমরা। তো এই জিনিসগুলো আমাদেরকে শিখে নিতে কিন্তু আমাদের হবে। এইবার ধরে নাও আর একটা কি টেক্সচার আছে, যেমন একটা পয়েন্ট থেকে গোল 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 করে ঘুরিয়ে নেওয়া গোল 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 করে ঘুরিয়ে নেওয়া, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এবার তৃতীয় ধাপটা কি? তৃতীয় ধাপটায় হচ্ছে আমরা শিখব, অর্থাৎ প্রথমে একটা পয়েন্ট আবার সেই বিন্দু ধরে, এই পয়েন্ট ধরে এবং তার চারদিকে আমরা কি করব, ত্রিভুজ আকারে একটা যে একটা এগুলো পরবর্তী সময় তোমাদের প্রয়োজন হবে যে বিলীয়মান বিন্দু, সেই বিলীয়মান বিন্দুর টেক্সচারগুলো কিন্তু আমাদের জানতে হবে। যেমন ধরে নাও ছবি কাকে বলে, সেই জিনিসগুলো যেমন আমাদের জানা দরকার হবে, আমরা বিভিন্ন ধাপে ধাপে সেগুলো কিন্তু আলোচনা করতে থাকবো। এইবার চতুর্থ ধাপে দেখো যে এই যে একটা টেক্সচার, বিলীয়মান বিন্দুরই একটা টেক্সচার যদি আমরা ধরি, যে তিনটে লাইন আমরা এখানে কিন্তু ড্র করলাম। এইবার এটাকে যদি আরেকটু সুন্দরভাবে দেখাতে যাই, যে এটা আমরা যে আবার তিনটে লাইন ড্র করছি, তিনটে লাইন ড্র করে এবার আমরা কি করব, একটা 3D অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করব, যে ওপর থেকে নিচে এবং নিচের এর থেকে উপরে। কিন্তু এইবার দেখবে যে আমরা স্ট্রেট লাইন না করে একটু কিন্তু বাঁকা করে নিচ্ছি। কেন বাঁকা করে নিচ্ছি? যে আমি বোঝাতে পারবো যে এটা আমার নিচ এবং ওটা আমার উপর, এই জন্য। তো আবার এইটাকে আবার কি করলাম, যে এখান থেকে ওপরের দিকটায় একটু করে টেক্সচার দিয়ে দিচ্ছি, একটু করে কার্বন দিয়ে ঘষে একটা করে টেক্সচার বা কার্বন দিয়ে দিচ্ছি। তো এইবার এই টেক্সচারের দরুন আমাদের একই সমতল খাতার মধ্য থেকে বোঝা যাচ্ছে কি যে ভিউটা কীরকম আসতেছে। পরের ধাপে আমরা চলে যাচ্ছি 6 নম্বর স্টেপ। 6 নম্বর স্টেপটা আমরা শিখব আগের লাইনে যেমন আমরা আঁকা বাঁকা করে ঢেউগুলো শিখেছিলাম, সেটাকেই এর পরবর্তী সময় আবার কয়েকটা লাইন সেরকমভাবে আমরা ড্র করে এখানে নেব। তো ড্রগুলো করে যাওয়ার পরে এটাকে আবার যদি আমি একটা টেক্সচার দিই, একটা বাদে আর একটা ছেড়ে, তো তখন এখানে একটু রোল দিয়ে দাগ টেনে টেনে সেটাকে কমপ্লিট আমরা করে ফেলবো। তাহলে কি হচ্ছে, একটা নতুন ভিউ চলে আসছে। এবার মনে রাখবে যে আমি যে এই জিনিসগুলো করছি সেগুলো কিন্তু আমরা প্রথমে শিখেছিলাম রুলের কোথায় ধরবো, কার্বনে কিন্তু ধরবো না। যদি না ধরে আমি কিন্তু ঠিক রুল মাঝ বরাবর এখানে ধরতে একটু অসুবিধা হচ্ছে। তো তার ফলে আর কি
অসুবিধা বলতে মানে ক্যামেরায় তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি কিন্তু রুলের ঠিক মিডিল পয়েন্টেই করেছি। আচ্ছা, তো তারপরের আমরা টেক্সচারটায় চলে যাচ্ছি। এগুলো আমাদের শ্যাডো করতে গেলে বেশি প্রয়োজন হবে। এক সাইড থেকে আরেক সাইড, ওপর থেকে নিচের দিকে নামবো, দেখবে যখন আমি শেষ প্রান্তে চলে যাচ্ছি একদমই হালকা হচ্ছে এবং আবছা হচ্ছে। আবার এই দিক থেকে সাইড অ্যাঙ্গেলে যদি আমরা করি, সাইড অ্যাঙ্গেল করতে গেলে আমরা কিন্তু এইভাবে ধীরে ধীরে যখন যাচ্ছি শেষ পয়েন্টের দিকে দেখবে কি হয়ে যাচ্ছে, যে আমাদের কিন্তু একদম ছোট আকার বা আবছা হয়ে যাচ্ছে। মানে কাছের বস্তুটাকে আমাকে ডিপ করে নিতে হবে, এবং পরেরটা আমরা দেখব যে নিচ থেকে যখন আমরা করব, ওপরের দিকে যত যেতে থাকবো তখন ধীরে ধীরে হালকা করে নেব। এইবার এই 4টে তো ধাপ রয়েইছে, পাশাপাশি আমাদের আরও কিছু কিছু জিনিস নজরে রাখতে হবে। যেমন যদি আমরা আঁকতে যাই, যে ছোট ছোট স্কেচগুলো কিন্তু আমাদের ধরতে হবে, মানে এই শ্যাডোর। আমরা অনেকেই কী করি, যে একটা বড় শেড দিতে যাই, বড় শেড দেওয়ার পরে কিন্তু ছোট ছোট যে স্কেচগুলো সেটা কিন্তু আমরা মানে দিতে পারি না। তো সেই যে ছোট স্কেচগুলো, শেডগুলো, সেটাকেও আমরা কিন্তু এই ছোট ছোটোভাবে একই ধরনের, অর্থাৎ আমি যদি এখানে এই 7 নম্বর বা 8 নম্বর বা 9 নম্বর বা 10 নম্বর যেটাই অ্যাপ্লাই করছি না কেন, সেইভাবেই কিন্তু আমাদেরকে এগোতে হবে। এবার এখানে আমরা দেখালাম যে ছোট ছোট টেক্সচারগুলো, ছোট ছোট শ্যাডোগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করে নিতে হবে। যদি আমরা প্র্যাকটিস করে না নিই, তাহলে আজকে যে এত সুন্দর সুন্দর ছবিগুলো আমরা ধরবো বা করব, পরবর্তী স্টেপে আমরা যে শিখব, তো সেগুলো করতে গেলে আমাদের কিন্তু এই ছোট ছোট স্টেপগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হবে, না হলে কিন্তু আমরা শ্যাডো করতে পারবো না। এই ছিল মোটামুটি আজকে যে শ্যাডোগুলো ধরার। তো সেই শ্যাডোগুলো আমরা 1 থেকে 12 পর্যন্ত আমাদের কিন্তু জানা বেশি প্রয়োজন। এখানে এর এই যে 1, 2, 3, 4 তোমাদের কিন্তু প্রত্যেককেই খাতা এবং রুল নিয়ে বসে এই ভিডিওটা দেখা উচিত। দেখে এবং সেটা খাতা কলমে কিন্তু সঙ্গে সঙ্গে করে নেওয়া উচিত, এবং 7 দিন ধরে এটাকে প্র্যাকটিস করা উচিত। এইবার টোটাল আমরা এখানে দেখালাম 12টা। তো নিয়ার অ্যাবাউট 12টা করলেই হয়ে যায়। তো এরপরেও আরও অনেক কিছু আছে, সেগুলো এখনই নয়, আমরা ছবি আঁকার সময় স্টেপ বাই স্টেপ শিখে নিব। কিন্তু আপাতত আমাদের এই 12টাই করে নিলেই এখানে আমরা একটা স্কেচ করার মতন বা একটা ভালো ছবি আঁকার মতন আমরা কিন্তু এখানে পেয়ে যাব। আচ্ছা, তো পরের স্টেপে আমি তোমাদের এই দ্বিতীয় দিনের ক্লাসে কিছু দেখাচ্ছি, যে ড্রয়িং। আজকে শুধু ড্রয়িংগুলোই দেখাবো, যে আমরা একটা সাবজেক্ট বা একটা ছবি কি করে ড্র করি সেটাকেই দেখাবো। ধরে নাও আমি এখানে দুটো গোল দিচ্ছি, ছোট একটা গোল এবং বড় একটা গোল, ছোট একটা গোল এবং বড় একটা গোল। মনে রাখবে এই স্কেচগুলোর মাঝখানে একটা লাইন ড্র করে নিচ্ছি। এগুলো কিন্তু খুব হালকা করে আবছাভাবে তোমাকে ধরে নিতে হবে। তো আবছাভাবে ধরে নিতে হবে এই কারণেই, যে আমি যদি রুলটাকে ঠেসে কার্বনটাকে মোটা করে দিই, দেওয়ার পরে কিন্তু এটা ভালো হবে না। তো তার পাশাপাশি এই দুটো লাইন বরাবর মাঝখানে এঁকে নিয়ে তার মাঝখানে এই দেখো আমি একটা কি করলাম, একটা কলা ড্রয়িং করে ফেললাম। তো এই যে কলাটা ড্রয়িং করলাম, 1 নম্বরে যদি আমি ধরি যে আমি একটা কলা ড্রয়িং করলাম, এর পেছনে তাহলে গ্রামারটা কী ছিল, সেই গ্রামারটা কিন্তু আমাদের জানতে হবে। যে দুটো গোল গোল দিয়ে মাঝখানে একটা দাগ টেনে নেওয়াতে আমাদের কি হলো, যে এখানে এই কলাটা আমরা আঁকতে পারলাম। আচ্ছা, আরেকটা যদি আমরা শিখি, যে একটা ছোট্ট গোল দিলাম, তার পাশাপাশি আরেকটা বড় গোল দিয়ে নিলাম। এইবার দুটো গোল দেওয়ার পর আমি কি করছি, উপরের দিকে একটা বৃন্ত মতন দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার পাশ দিয়ে একটা কি করছি, যে সাইডগুলোকে বাঁকিয়ে নিয়ে একটা পেঁপে এঁকে ফেললাম। দেখো কত সহজ। এইবার এই সহজ জিনিসটার পেছনে তোমাকে কিন্তু গ্রামারটাকে বুঝে নিতে হবে। যে গ্রামারটা কি, গ্রামারটা হচ্ছে উপরে একটা ছোট গোল দিয়েছিলাম, নিচে একটা বড় গোল দিয়েছিলাম, এবং তার সাইড দিয়ে এইভাবে সুন্দরভাবে একটা কি করলাম, পেঁপে আমরা এঁকে ফেললাম। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে যদি যাই, 3 নম্বরে আমরা এখন শিখব
এইভাবে একটা বড় গোল দিয়ে দিলাম। তো বড় গোল দেওয়ার পরে সাইড থেকে একটু কি করলাম, যে 5 এর মতন করে একটু ব্যান্ড করে নিলাম। তো সেই ব্যান্ডগুলো করে নেওয়ার পর উপরে একটা বোটা দিয়ে দিচ্ছি। সেই বোটাটা দেওয়ার পর এদিক দিয়ে সাইড দিয়ে একটা পাতা এঁকে দিলাম তোমাদের সঙ্গে। কি দেখতে পেলে? এটা একটা আম হয়ে গেল। তো আমটার পেছনে কি করতে হলো? প্রথমে গ্রামারটা, এই গ্রামারটা কিন্তু আমাদেরকে, অর্থাৎ এই ছবির প্রত্যেকটি ব্যাকরণ কিন্তু আমাদেরকে অবগত করতে হবে। যেই জিনিসটা আমরা আঁকবো সেই জিনিসটার প্রত্যেকটার ব্যাকরণ আমাদেরকে ধরতে হবে। এইবার ধরে নাও আমি একটা মোমবাতি আঁকবো, তাহলে সেই মোমবাতিটা কি করে আঁকবো? এবার মোমবাতিটা আমরা কি করে আঁকবো সেটাকে দেখা যাক। দুটো লাইনকে ড্র করব। পাশাপাশি দুটো লাইন সমান, ওপর থেকে নিচে। আমি বলেছিলাম যে এই লাইন ড্রনগুলো কিন্তু খুব প্রয়োজন। তো প্রথমেই আমরা শিখেছিলাম ফার্স্ট ক্লাসে। তো এই লাইন ড্র করার পর সাইড অ্যাঙ্গেল থেকে একটা লাইন ড্র করে উপরে একটা কি করছি, প্রদীপের শিখা দিয়ে দিলাম। এবার শিখা দিয়ে দেওয়ার ফলে কি হলো, আমরা একটা খুব সহজেই মোমবাতিটাকে শিখে নিতে পারলাম। তাহলে এরপর আমি দেখে নিচ্ছি যে এটাকে তাহলে কিভাবে করলাম, যে একটা লাইন এবং পাশ দিয়ে আরেকটা লাইন দেওয়ার পর আমাদের এই ড্রয়িংটা হয়ে গেল মোমবাতিটা। তো আমরা আজকে শিখতে পারলাম কলা কি করে আঁকে, পেঁপে কি করে আঁকে। এটা আমরা সেকেন্ডের, অর্থাৎ দ্বিতীয় দিনের যে ক্লাস, সেই ক্লাসে কিন্তু আমরা এই জিনিসগুলো শিখে নিলাম। ফার্স্ট আমরা কিছু শ্যাডো শিখলাম এবং তার পাশাপাশি কয়েকটা ছবি আমরা কিন্তু শিখে নিলাম। তোমাদের বন্ধুরা, এগুলো কিন্তু তোমাদের থাকবে ক্লাস ওয়ার্ক। তোমরা এই জিনিসগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করো তাহলেই তোমরা শিখতে পারবে, নচেত কিন্তু শিখতে পারবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি তোমাদের কাছে এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে। চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এই ছবিটিকে শেয়ার করবে, যাতে অন্যান্য বন্ধুরা সকলেই এই ছবিটিকে দেখতে পায়, যাদের এই ছবিটা মানে এই ক্লাসটা বিশেষভাবে প্রয়োজন। এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে আমারও ভালো লাগা থাকে যে তোমরা কমেন্ট করলে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।